আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা ডিজাইন নিয়ে নতুন একটা বেবি ফ্রক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টা অনেকটা কাতান সিল্কের মতো। তো প্রথমে আমি কাপড়ের বডির অংশটা কেটে নিব। এখানে আমি গলা নিয়েছি 3 ইঞ্চির মতো, আর পিছনের গলা নিয়েছি 1.5 ইঞ্চির মতো, আর চওড়া নিয়েছি 1.5 ইঞ্চির মতো, আর কাঁধ নিয়েছি 4 ইঞ্চি, আর্ম নিয়েছি 4 ইঞ্চি। এভাবে করে আমি পুরো বডির অংশটা কেটে নেব। বডির অংশটা কাটা হয়ে গেলে আমি নিচের পার্টের কাপড়টা নিব। আর অবশ্যই কাপড় কাটার পরে আপনি সামনের পার্টের হাতার অংশের তালপাট কেটে নেবেন, তাহলে কিন্তু জামার বা যে কোনো ড্রেসের ফিটিংটা অনেক সুন্দর আসে। তো এই আমার বডির অংশটা কেটে আমি প্রথমে দুইটা পার্ট আলাদা করে নিয়ে দেন আবার সামনের গলার অংশটা আর তালপাটটা কেটে নিব। বাচ্চাদের ড্রেস তৈরি করতে আসলে হাতে কলমে কিন্তু খুব বেশি প্রশিক্ষণের প্রয়োজন হয় না। ইচ্ছা থাকলেই আপনি যে কোনো কাপড় দিয়ে বাচ্চাদের জন্য খুব সহজভাবেই ড্রেস তৈরি করতে পারবেন। নিজে ড্রেস তৈরি করার ভিতর আনন্দই আলাদা, সেটা হোক খারাপ বা ভালো, আর করতে করতেই কিন্তু ভালো হয়। তাই আপনারা খুব সহজেই কিন্তু এই ধরনের ড্রেস মাঝে মাঝে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে নিচের পার্টের জন্য 2 টুকরো কাপড় নিয়েছি, যদিও আমার এখানে কাপড়ের অংশ কম ছিল, আরও বেশি হলে ভালো হতো। আর হাতার অংশের জন্য প্রথমে হাতা কেটে নিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি আসলে এত লম্বা হাতা রাখিনি, কারণ গরমের মধ্যে আমার শাশুড়ি আম্মা বললো যে এর থেকে হাফ হাতা ঘটি হাতা যেটা সেটা দিলে বেশি ভালো হবে। তো গলায় আমি সামান্য একটা ডিজাইন দেব, এটার জন্য আমি 2 টুকরো কাপড় নিয়ে একটা কুচি দিয়ে এভাবে আমি রাউন্ড করে সেলাই করে নিব। এবং এই রাউন্ড সেলাইটা দেওয়ার পর সামনে একটা ফিতা দিয়ে আমি গলাপট্টিটা লাগিয়ে দেব। গলাপট্টিটা লাগিয়ে দেওয়ার পরে যখন আমি উল্টিয়ে চাপ সেলাই দেব, তখনই কিন্তু আপনার গলার যে মেইন ডিজাইনটা সেইটা বোঝা যাবে। এই ড্রেসটা তৈরি করেছিলাম 6-7 বছরের একটা মেয়ে বাবুর জন্য, টপসের জন্য। খুব বেশি এটা লম্বা করিনি, আপনারা চাইলে যে কোনো সাইজের বানাতে পারবেন। তো পিছনে কিন্তু আমি বোতাম পট্টিও লাগিয়ে নিয়েছি। তারপরে সামনে যে পার্টটা আমি রেখেছিলাম সেই পার্টটা আমি আগে থেকেই একটুখানি সামনের দিক থেকে ভাঙিয়ে সেলাই দিয়ে কুচি দিয়ে নিয়েছি। এবং কুচি দিয়ে নেওয়ার পরে আমি 2 সাইডে এটাকে অ্যাটাচ করে দিব। এই অ্যাটাচ সেলাইটা আমি উপর থেকে করব, কারণ তাহলে টপসের ডিজাইনটাই আসলে যে উপর থেকে কুচি দেখা যাবে। আর এরপর হাতার জন্য আমি প্রথমেই মোহরির অংশটাকে ভালো করে সেলাই করে নিয়ে তার ভিতরে আমি একটা ইলাস্টিক ইনসার্ট করব, এতে করে সুন্দর একটা কুচি মতো শেপ চলে আসবে। এই কাজটা করতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো ড্রেসের এই ইলাস্টিক ভরার পরে যে কুচিটা তৈরি হয় এটা দেখতে খুব ভালো লাগে। তো আমাদের এটা করা হয়ে গিয়েছে। এরপরে আমরা এটাকে জামার সাথে অ্যাটাচ করে দেন আমরা একবারে সেলাই দেব। এই হলো আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম। গরমে এইরকম আরামদায়ক বাচ্চাদের জন্য ড্রেস কিন্তু আপনিও বাসায় তৈরি করতে পারেন। আর তার জন্য যা যা লাগছে সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। এইখানে আমি 1 টুকরো কাপড় নিয়েছি, যেটা 18 ইঞ্চি বাই 40 ইঞ্চি আছে, যেটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এরপর মাঝখান থেকে আমি আরও একটা ভাঁজ দিয়ে নেব। এবং এখানে আমি হাতার জন্য মাত্র 8 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি 2 পার কাপড় নিয়েছি, এবং সেটাকে সরিয়ে রেখে আমি এখান থেকে বগলের জন্য বা আর্মের জন্য 2 ইঞ্চি ডিপ করে আমি এখানে হাতার শেপে কেটে নিব। আমার এখানে কাপড় কম থাকায় আমি উপরে হাতার অংশটা কিন্তু আলাদা চিকন একটা কাপড় নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি কোনো গলা কাটবো না, কারণ আমার কাপড় কম আছে। বেবির জামার লম্বাই লাগে 18 ইঞ্চি, আর এখানে 18 ইঞ্চি কাপড় আছে। এই জন্য আমি গলার অংশের জন্য হাতার অংশটা আলাদা করে চিকন করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি যে কাজটা করব, যে 2 ইঞ্চির মতো ডিপ কেটেছিলাম সেটাকে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আপনারা চাইলে এখানে পাইপিং লাগাতে পারেন, কিন্তু আমি একেবারে সহজ পদ্ধতিতে জামাটা তৈরি করব। হাতার অংশ ভাঁজ করে সেলাই করার পরে আমি মিডিলে একটা চিহ্ন দিয়ে নিব, এবং চিহ্নটা দেওয়ার পরে আমি এখান থেকে কুচি কুচি দিব। কুচি কুচি দিয়ে ঠিক মিডিল পয়েন্টে এসে স্টপ করে দিব, আবার অপর সাইড থেকে আবার কুচি কুচি দিয়ে মিডিল পর্যন্ত চলে আসব। এই প্রসেসে আমি 2টা পার্টেরই কুচি দিয়ে নিব। আপনারা চাইলে এখানে ইলাস্টিক ব্যবহার করে কুচি দিতে পারেন, আবার একদম ঝিরিঝিরি যে কুচি সেটাও দিতে পারেন। আমি এখানে হাতের মাধ্যমেই কুচি দিয়েছি। প্রত্যেকটা কুচির ধরন কিন্তু আলাদা, আর দেখতেও কিন্তু এক একটা কুচি এক এক রকম লাগে। আপনার জন্য যেটা সুবিধা আপনি সেটাই দিবেন। আর কুচি দেওয়ার সময় আমি আমার হাতার যে হ্যান্ডেল যতটুকু হবে ততটুকু অংশ কিন্তু মাপ দিয়ে বাকি রেখেছি।
মানে হাতার নিচে কুচি পড়বে না, কুচি পড়বে গলার যে মাঝের অংশটুকু ততটুকুই কুচি পড়বে। তো এইভাবেই আমি 2টা পার্ট কমপ্লিট করার পরে আমি উপরে একটা কাপড় লাগিয়ে সেটাকে উল্টিয়ে চাপ সেলাই করে দিয়ে নিব। এতে করে অনেকটা পাইপিংয়ের মতো দেখা যাবে, আবার জায়গাটা আপনার খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। আমার কাপড় কম থাকায় আমি অন্য কালারের কাপড় ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। কাপড়টা আমি সদর সাইড থেকে লাগিয়ে উল্টা সাইডে নিয়ে যেয়ে আমি ভাঁজ সেলাই দিয়েছি। যেহেতু আমি ড্রেসটার উপরে লেস লাগাবো তাই উপরে সামনে কোনো কালার বা কোনো ডিজাইন করিনি, এই কারণেই আমি এটা উল্টা সাইডে নিয়ে গিয়েছি। যদি আমি লেস না লাগাইতাম তাহলে আমি এটা সামনের সাইডে দিলেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হতো। তো 2 সাইডেই আমার হয়ে যাওয়ার পরে আমি হ্যান্ডেলটা লাগাবো এবং হ্যান্ডেলটা লাগানোর পরে আমি কিছু লেস লাগিয়ে নিব। লেসটা লাগানোর পরেই কিন্তু ড্রেসের আসল সৌন্দর্যটা বোঝা যাবে। তো যেথায় যেথায় লেস লাগানো যায় আমি সেখানে আগে বসিয়ে দেখতেছিলাম এবং লাগানোর পরে আমি 2 সাইডে এবং নিচে সব জায়গায় সেলাই করে দিব। সেলাই করার পরেই কিন্তু আমার ড্রেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই হলো আমার বাচ্চার 2 বছর বাবুর ড্রেস। আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই ড্রেসটা বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।